সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। জব নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কথা বলবো। তো তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে নিতে আমাকে সাহায্য করবেন। তো অনেকেই আপনারা পল্লী বিদ্যুতের নিয়োগ কিন্তু খোঁজেন। আসলে পল্লী বিদ্যুতের চাকরিটাও কিন্তু মোটামুটি ভালো একটা চাকরি এবং সেখানে কিন্তু বেতনটাও যথেষ্ট এবং সকল সুযোগ সুবিধাও যথেষ্ট আছে। যদিও একটু রিমোট এলাকায় কাজ করলে তখন একটু ঝুঁকির ভিতর পড়তে হয়। তো তারপরেও সব মিলিয়ে আপনারা যারা দেখা গেল যে খুব বেশি লেখাপড়া করতে আগ্রহী না, তারা কিন্তু পল্লী বিদ্যুতের চাকরির দিকে এগোতে পারেন। তো 481 পদে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সংশোধিত 7/12-তে। ডেডলাইন হচ্ছে 7 ডিসেম্বর 2024। এখানে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম, ই অ্যান্ড সি, ইআরইউ, পি অ্যান্ড এম, ইআরসি, এস অ্যান্ড পি, জিএস, সহকারী হিসাবরক্ষক, সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক, সহকারী স্টোর কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছে। এখানে এই যে বিজ্ঞপ্তিটা আপনারা যদি একটু দেখেন, যে এত দ্বারা জানা যাচ্ছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সহকারী জুনিয়র আর কি, যে তারা যে বিজ্ঞপ্তিটা দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী, সেটা এখানে ওই উল্লেখ করা আছে। তো আমরা একটু যদি আমাদের যেটা লাগবে আর কি, যে পদের বিষয়টা যদি আমরা একটু দেখি, তো সেখানে এই যে জুনিয়র সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু 300টি পদ রয়েছে। এখন এই 300টি পদের কিন্তু যে আপনার যে প্রয়োজনীয় যে যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে, সেখানে ডিপ্লোমা 4 বছরের কোর্স ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ 3/4। এরপরে অর্থাৎ বুঝতে পারছেন যে যারা 4 সিজিপিএ 4-এর ভিতরে 3 পেয়েছেন, অর্থাৎ ফার্স্ট ক্লাস যাদের রেজাল্ট আছে, তারাই শুধু আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ 3.5 out of 5 in SSC or equivalent examination, অর্থাৎ এসএসসি বা অন্যান্য যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু 5 জিপিএ 5-এর ভিতরে 5-এর ভিতরে কিন্তু আপনাকে 3.5 পয়েন্ট অর্জন করতে হবে, অন্যথায় আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। কম্পিউটার ইলিটারেসি ইজ পারফেক্ট। এরপরে ওয়াটো সেড ইলিটারেসি উইল বি পারফেক্ট। এরপর আছে গ্র্যাজুয়েট ইন কমার্স বিকম উইথ মিনিমাম, এটা আছে সহকারী হিসাব রক্ষক বা সহকারী প্লান্ট হিসাব রক্ষকের জন্য 150টি কিন্তু এখানে পদ, আবার কম বেশি কিন্তু হতে পারে। এখানে গ্র্যাজুয়েট ইন কমার্স অর্থাৎ বিকম বা বিএ, অর্থাৎ আপনারা যারা হিসাব আর কি অ্যাকাউন্টিংয়ে যারা অনার্স মাস্টার্স করছেন, তাদের জন্য সুযোগটা বেশি। অর্থাৎ এখানে কিন্তু আপনারা এই যে রেজাল্টও দেখা যাচ্ছে যে আউট অফ 2.5 আউট অফ 4-এর ভিতরে, আর 3 পেতে হবে 5-এর ভিতরে। এই ছাড়া এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকা লাগবে, এসএসসি রিকুইরমেন্ট এক্সামিনেশন, এবং কম্পিউটার দক্ষতা অবশ্যই জানা লাগবে। এরপর রয়েছে সহকারী স্টোর কিপার, 31টি, কম বেশি হতে পারে, এসএসসি ওর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মিনিমাম জিপিএ 3.50 আউট অফ 5, এসএসসি এইচএসসি আপনার 3 পাওয়া লাগবে 4-এর ভিতরে, আর ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মাস্ট হ্যাভ অ্যাকোয়ার্ডেড কম্পিউটার নলেজ ইন এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল, অর্থাৎ কম্পিউটারের যে সাধারণ যে এমএস ওয়ার্ড অর্থাৎ লেখালেখি এবং হিসাব কিতাবের কাজগুলো, এগুলো একটু অভিজ্ঞতা থাকা লাগবে। বেতনের স্কেল হচ্ছে আপনার পবিস কাঠামো 2016 অনুযায়ী, অর্থাৎ এখানে যে 29,600 রয়েছে প্রথম পদের জন্য, এবং পরেরটা 26,100, পরেরটা 18,300। এরই সাথে কিন্তু আপনি অন্য অন্য সুযোগ সুবিধাও কিন্তু পাবেন, এবং এটা কিন্তু আপনাকে পর্যাপ্ত একটা ভালো একটা স্কেল দিবে। সব মিলিয়ে এটা বেতন স্কেল ওইটা। তো সেখানে যেখানে মনে করেন যে 18,300 আছে, সেখানে কিন্তু আপনার প্রায় 30-এর মতো আপনি পাবেন। এদের অনেক সুযোগ সুবিধা রয়েছে, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা খরচ সহ আনুষঙ্গিক যে খরচগুলো রয়েছে, সব মিলিয়ে কিন্তু আপনি বেশ ভালো একটা বেতন এখানে পাবেন। তো আপনারা আবেদন করতে পারেন যারা এখানে পল্লী বিদ্যুতে চাকরি করতে চান। তো এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় যে শর্তাবলী রয়েছে, সেগুলো এই যে 1, 2 ও 3 নংয়ের জন্য 223 টাকা কিন্তু টেলিটক নম্বরে আপনার দিতে, 1 নংয়ের জন্য হচ্ছে 335, আর
2 এবং 3 নংয়ের জন্য হচ্ছে 223 টাকা আপনাকে দিতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী আবেদন প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 32, অর্থাৎ যদি আপনার কোটা থাকে তাহলে 32 পর্যন্ত আপনি করতে পারবেন। আর প্রার্থী মুক্তিযোদ্ধা বা অন্যান্য আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্ম নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ তাদের জন্য আলাদা ফর্ম রয়েছে, সেটা কিন্তু পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এবং চেষ্টা করে দেখতে পারেন। এখানে আর এই আনুষঙ্গিক যে প্রয়োজনীয় বিষয় আছে এগুলো আসলে পড়ে শেষ করা সম্ভব না, অনেক অনেক। তো আপনারা আপনাদের পাশে যে সংশ্লিষ্ট কম্পিউটার দোকান আছে সেখান থেকে কিন্তু আবেদন করে নিতে পারেন। তাদের কাছে গেলেই তারা কিন্তু আবেদন করে দিবে। তো চেষ্টা করে দেখতে পারেন।